দেশের আইন বা যারা যে আইন মানে আর কি, সেই আইন অনুযায়ী যেটা সঠিক তারা সেটা করতো, এর বাইরে যেত না তারা। তা আমরা মনে করি যাদের বুদ্ধি বিবেচনা আছে বলে দাবি করেন তারা কারো পক্ষে বিপক্ষে না, সঠিক কথাটা বলেন। বন্ধুরা, আবার তারেক সাহেবের দেশে ফেরার ব্যাপারে আমি অন্তত দুশ্চিন্তাগ্রস্ত নই। নিশ্চয়ই আল্লাহর মেহেরবানিতে যখন সম্ভব হবে, উচিত হবে, উনি নিশ্চয়ই ফিরে আসবেন। বাংলাদেশে কোনো শক্তি কোনো ষড়যন্ত্র করে তাকে ঠেকাতে পারবে আমি বিশ্বাস করি না। পারবে মনে হয় আপনাদের? কিন্তু তিনি একজন আইন মান্যকারী নাগরিক। আইন অমান্য করে বা আইন এখন উনি চাইলে এমনই পরিস্থিতি হবে যে পরিস্থিতিতে সরকার আইন কার্যকর করতে পারবে না, কিন্তু উনি সেটা চান না বলেই তো বিলম্বটা হচ্ছে। আমরা চাইছি যে যাতে তার বিলম্ব না করতে হয় সেই পরিস্থিতিটা সৃষ্টি হোক আইনের মাধ্যমে। তার বিরুদ্ধে তো কত অভিযোগ করা হয়েছে। আমাদের দেশে কিছু পত্রিকা, কিছু টিভি চ্যানেল তাকে তো এমন এক দানব বানিয়ে ফেলেছিল যে উনি মহা কিছু করে ফেলছে, বিদেশে তার প্রচুর সম্পদ, প্রচুর অর্থবিত্ত ইত্যাদি ইত্যাদি দুর্নীতি অনাচার করে শেষ করে ফেলছে। 2 বছর 1-11 সরকার ছিল, যারা ছিল শেখ হাসিনার আন্দোলনের ফসল। তারপরে 15 বছর শেখ হাসিনা ক্ষমতায় ছিল, তার বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ তো প্রমাণ করতে পারে নাই। একটা মাত্র মামলা সাজা দিয়েছে, সেটাও বিচারিক আদালতে ওনাকে খালাস দেওয়া হয়েছিল, এবং উচ্চ আদালতে ছাত্রলীগের এক সাবেক নেতা বিচারক তিনি তাকে দণ্ড দিয়েছিলেন। আর কোনো দুর্নীতির অভিযোগে তাকে অভিযুক্ত করা যায় নাই। তো তাহলে তার বিরুদ্ধে যে অভিযোগ, এগুলো অভিযোগ প্রমাণিত হলো না। আর এত বছরে প্রমাণিত হয় নাই এমন বিরুদ্ধের সরকার ক্ষমতায় থাকার পরেও, তারপরেও কি এই অভিযোগ আর টেকে? এই অভিযোগ তো টেকে না। এই অভিযোগ মিথ্যা ছিল, এটা তো প্রমাণ হয়েছে। আর যে লড়াইটা হলো, যে লড়াইয়ের মাধ্যমে আমরা শেষ পর্যন্ত বিজয়ী হলাম, এই পুরা লড়াইয়ে তার অংশগ্রহণ ছিল অত্যন্ত শক্তিশালী, এবং শেষ দিকে লড়াইয়ে নেতৃত্ব তিনি দিয়েছেন। তার অবদান এমনকি ছাত্র আন্দোলনে যারা আছে তারাও স্বীকার করে। যারা ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়েছে তারাও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে সাহসিকতা, রাজনৈতিক দৃঢ়তা, এর জন্য তাকে শ্রদ্ধা জানিয়েছে। কাজেই সেরকম মানুষ তারা বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করুক, এটাই জনগণের প্রত্যাশা। আমরা আশা করি সে প্রত্যাশা আল্লাহ পূরণ করবেন।